আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি মালিহা হোসাইন। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে গতকাল কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থী আবেদন করেন। পরে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগ পাঠিয়ে দেন চেম্বার বিচারপতির আদালতে। এর আগে গেল ৪ জুলাই মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ থেকে সারা দেশে সকাল সন্ধ্যা সর্বাত্মক ব্লকেট কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল 10টা থেকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়, শাহবাগ, মহাখালী সহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। কোটা বিরোধী আন্দোলনের ফলে রাজধানীর সড়কে সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীসহ সাধারণ মানুষ। 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল না হওয়া পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে অবরোধ কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। যে কোটাগুলো আছে সেটা চাই, যেমন প্রতিবন্ধী কোটা, উপজাতি কোটা। মুক্তিযোদ্ধাদের পক্ষেও আমরা কোটা পুরোপুরি বাতিল চাচ্ছি না। আমাদের দাবি যদি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব প্রতিদিন। সকল গ্রেডে সর্বোচ্চ 5% কোটা রেখে, এবং সেই কোটাগুলো কাদের জন্য? পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য রেখে বাকি 95% আমাদের মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। আমাদের একটাই দফা, একটাই দাবি, সেটা হচ্ছে কোটা সংস্কার করা হোক। কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ খবর জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিব ফরাইজি। নাজিব, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে সাধারণ মানুষের ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। মালিহা, এই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের কারণে এই মুহূর্তে রাজধানী এক প্রকার স্থবির হয়ে পড়েছে। রাজধানীর বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়ে ব্লকেট দিয়েছেন, অবরোধ করেছেন। আমি এখন রয়েছি রাজধানীর শাহবাগে। 11:15 থেকেই কিছু শিক্ষার্থী এখানে অবস্থান করছিলেন। সেই সংখ্যাটি খুব বেশি ছিল না, কিন্তু কিছুক্ষণ আগে 15 মিনিট আগে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার শিক্ষার্থীর একটি বিশাল মিছিল এখানে এসেছে এবং এখানে পুলিশ একটি ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা এত বেশি ছিল যে একটা পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদেরকে জায়গা ছেড়ে দিতে বাধ্য হয় এবং এরপর তারা বাংলা মোটরের দিকে শিক্ষার্থীদের একটি অংশ চলে গেছে এবং এখান থেকে একটি অংশ মৎস্য ভবনের দিকে অবস্থান নিয়েছে। এর বাইরে সায়েন্স ল্যাব এলাকায় অবরোধ করেছে, সড়ক অবরোধ করে রেখেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আমরা যেটি দেখেছি যে গুলিস্তান, পল্টন এলাকা এবং আগারগার পাশাপাশি মহাখালীতেও একইভাবে ব্লকেট তৈরি করে রেখেছে সড়কে এই কোটা সংস্কারের আন্দোলনরত শিক্ষার্থীরা এবং তাদের এই ব্লকেডের কারণে পুরো ঢাকা অচল হয়ে পড়েছে এবং রাস্তায় কিন্তু যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন প্রয়োজনে যারা সড়কে বের হয়েছেন তারা কিন্তু কোথাও যেতে পারছেন না। একটি বিষয় হচ্ছে ব্লকেডে কিন্তু রিক্সাও চলাচল করতে পারছে না, ফলে সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু চরমে উঠেছে। তো ইতিমধ্যেই সাধারণ মানুষের পক্ষ থেকেও দাবি করা হয়েছে যেন শিক্ষার্থীদের সঙ্গে এই বিষয়টি নিয়ে সরকার আলোচনা করে তারা যেন দ্রুত এই সমাধানে আসেন, এটি সাধারণ মানুষের পক্ষ থেকে বলছেন। আর শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত না সরকার তাদের এই দাবি পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন থেকে তারা সরবেন না। তো এই ছিল আমার কাছে রাজধানী শাহবাগ থেকে কোটা আন্দোলনের সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। রিটের বিষয়ে জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অধরা ইয়াসমিন। অধরা, কোটা নিয়ে দুই শিক্ষার্থীর আবেদনের শুনানি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের।
মালিহা যেমনটি বলছিলেন যে আসলে হাইকোর্টের যে রায়টা ছিল সেটার বিরুদ্ধে সেটা আপিল বিভাগে আসলে গিয়েছিল। তারপরে আজকে আপিল বিভাগ থেকে যে রায়টা এসেছে সেটা হচ্ছে কোঠা অবস্থা যেটা ছিল সেটার উপরে স্ট্যাটাসকো জারি করেছে আপিল বিভাগ, এবং প্রতিটি শিক্ষার্থীরা যারা মাঠে আন্দোলন করছিলেন তাদেরকে স্ব স্ব প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বলেছেন, এবং প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে বলা হয়েছে যাতে এই সকল শিক্ষার্থীদেরকে তারা বুঝিয়ে প্রতিষ্ঠানে ফেরত নেয়। এই মুহূর্তে আইনজীবীরা রয়েছেন, আমরা সরাসরি তাদের কাছ থেকে শুনবো আসলে কোঠা পদ্ধতির যে সবকিছু রয়েছে সেই ব্যাপারে। আমরা গতকালকে 2-3 শিক্ষার্থীর পক্ষে 2 শিক্ষার্থী পিটিশনার হয়েছে, আরও অনেক শিক্ষার্থীরা রয়েছেন, তারা আসছেন এই পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় যে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আনা দরকার, এবং যেহেতু বিষয়টি অ্যাপিলেট ডিভিশন থেকেই চূড়ান্ত নিষ্পত্তি হবে, সুতরাং অ্যাপিলেট ডিভিশন থেকে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে স্থিতি অবস্থা বা একটা স্টে আদেশ থাকে, সেই জন্যই আমরা এই নিবেদন গতকালকে ফাইল করেছিলাম। মাননীয় জাজ ইন চেম্বার গতকালকে আজকে এই ম্যাটারটাকে ফুল কোর্টে ফিক্স করে দিয়েছেন। আজকে ফুল কোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে সকল বিচারপতিবৃন্দ উপস্থিত ছিলেন। ওনারা সন্তুষ্ট হয়ে, আমরা খুব বেশি সাবমিশন দিতে হয়নি রাখি না, এই জন্য যেহেতু এটা পলিসি ম্যাটার, যেহেতু একটা সরকারের সার্কুলারকে হাইকোর্ট ডিভিশন থেকে স্টে করা হয়েছে, আইনগত এবং নীতিগতভাবে এই আদেশটা স্টে বা স্ট্যাটাসকো থাকে, এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে, এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য, শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার জন্য, ভাইস চ্যান্সেলরদেরকে বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য। এটা তো সবাই আপনারা জানেন, আপনারা যেহেতু সুপ্রিম কোর্ট বিট করেন, সকল সাংবাদিক বন্ধুরা জানেন যে হাইকোর্ট ডিভিশনের যে কোনো রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার অধিকার সবারই রয়েছে, এবং যারা এই মামলার পক্ষে রায় পেয়েছেন তাদেরকেও কিন্তু চূড়ান্ত ফয়সালা অ্যাপিলেট ডিভিশন থেকেই নিতে হবে। অ্যাপিলেট ডিভিশনের আরও একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের রায় হয় বাতিল করতে পারবেন অথবা চূড়ান্ত বহাল রাখতে পারবেন, এবং 104 ধারা অনুযায়ী মাননীয় প্রধান বিচারপতি এটিও বলেছেন যে ওনারা কিন্তু এটাকে সংশোধন করে একটা সংস্কারমূলক নির্দেশনা দিতে পারবেন, অথবা আরও হাই পাওয়ার কমিটি গঠন, যে কোনোভাবে অ্যাপিলেট ডিভিশন নির্দেশনা দিতে পারবেন। এবং বিষয়টি যেহেতু আদালতে আসছে, এখন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমাদের কথা হচ্ছে যারা আন্দোলন করছেন এবং যারা মুক্তিযোদ্ধাদের সন্তান যারা রয়েছেন, রিট পিটিশন ফাইল করেছিলেন, সবার প্রতি বিনীত অনুরোধ হচ্ছে যে এইটা সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে, এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে, যে ফয়সালা আপিল বিভাগ দিবেন সেই ফয়সালা সবাইকে মেনে নিতে হবে। স্থিতি অবস্থার ফলে যারা আন্দোলন করছে তাদের কাছে এখন মেসেজটা কি, তারা এখন কি করবে, একটু ক্লিয়ার করবে তাদের জন্য বার্তাটা একটু যদি আরেকবার বলেন। কোর্ট বলেছে যে হুইসেল ব্লোয়ার না আসে এটা করতে হলো, শুনেন এইটা বিষয়টা খুব অল্প সময়ের, গত 1 সপ্তাহ আগে গভর্নমেন্টের সিপি হিয়ারিং হয়েছিল, সিএমপি হিয়ারিং হয়েছিল, এটা খারিজও করা হয়নি, এটা পেন্ডিং ছিল। আর আমরা গতকালকে আসিনি। মালিহা যেমনটি শুনছিলেন, কোর্ট আসলে শিক্ষার্থীদেরকে বারবারই বলছে যে তারা যেন তাদের স্ব প্রতিষ্ঠানে ফিরে যান। আর যেহেতু যে প্রজ্ঞাপনটা জারি হয়েছিল 2018 সালে, এবং হাইকোর্টের যে জাজমেন্টটা রয়েছে সেই জাজমেন্টটা যেহেতু এই মুহূর্তে বের হয়নি, সেহেতু এটার উপরে স্ট্যাটাসকো জারি করেছে, অর্থাৎ যেমনটা ছিল ঠিক তেমনটাই থাকবে। মালিহা, এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে কোটার সর্বশেষ পরিস্থিতি। মালিহা, ধন্যবাদ আপনাকে। কোটা বাতিলের দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, শিক্ষার্থীদের আন্দোলন ও সড়ক অবরোধের সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের।
মালিহা, আমি এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে ডেইরি গেটের যে এলাকা, সেই এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করে তাদের সেই আন্দোলন কর্মসূচি পালন করছেন। আমরা যেটি দেখেছি সকাল 10টার দিকে তারা পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে তাদের কেন্দ্রীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে জড়ো হয় এবং পরবর্তীতে তারা 10:30টার দিকে তারা মিছিল নিয়ে ঢাকা রিচা মহাসড়কে অবস্থান নেয় এবং এখন পর্যন্ত তারা তাদের অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা যেটি অবরোধ কর্মসূচি তারা যেটি বলছেন যে কোটা প্রথা সংস্কার এবং কোটা বাতিল না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন এবং অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন এবং সেটি সন্ধ্যা পর্যন্ত হতে পারে। তো তারা আরেকটি কথা যেটি জানিয়েছে যে কোটার ব্যাপারে, সেটি হচ্ছে যে ন্যূনতম 5% কোটা রেখে তারা বাকিগুলোকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে কোটা 5% তারা মেনে নেবেন, এর বাইরে তারা কোটা মেনে নেবেন না। তারা তো আমরা কথা বলেছিলাম আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে, তারা তাদের যেটি বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে তারা তাদের অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আপনি যদি দেখেন যে একটু ঢাকা রিচা মহাসড়কের অবস্থা, আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা রিচা মহাসড়কের ডেইরি গেটের দুই পাশে অবস্থান নিয়েছেন এবং এখানে আমরা যদি দেখি যে এই পুরো এলাকাটিতে যানজট সৃষ্টি হচ্ছে এবং ঘরমুখী মানুষরা তারা বিপাকে পড়েছেন এবং দুর্ভোগ নিয়ে তারা এই সড়কটি পার হচ্ছেন এবং ঢাকা রিচা মহাসড়কের দুপাশে আমরা যেটি জেনেছি যে ইতিমধ্যেই ঢাকা রিচা মহাসড়কের দুপাশে অন্তত 10 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে এবং ঘরমুখী মানুষ তারা এই দুর্ভোগ নিয়ে এই রাস্তাটি পার হচ্ছেন। তো তারা আমাদেরকে যেটি বলছেন, দুর্ভোগে থাকা যাত্রীরাও কিন্তু কোঠার ব্যাপারে তারা সচেতনতার কথা বলেছেন। তারা বলছেন যে আমরা দুর্ভোগ মেনে নিয়েছি, তারপরে আমরা চাচ্ছি যে কোটা প্রথা বাতিল হোক। পাশাপাশি এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন যে আগামী প্রজন্মকে মেধাবী করে গড়ে তুলতে, মেধাবী শিক্ষার্থীদেরকে সরকারি বিভিন্ন পর্যায়ে চাকরির সুবিধার জন্যই তারা তাদের আন্দোলন করছেন এবং আন্দোলন শিক্ষার্থীরা তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। তো মালিয়া, এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনরত শিক্ষার্থী, এখান থেকে আমার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। টানা 10 দিন ধরে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদিন দুপুরে শিক্ষকরা কলা ভবনে অবস্থান নিয়ে নিজেদের দাবির কথা তুলে ধরছেন। তাদের আশা, দাবি নিয়ে শিগগির সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হবে। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম নিয়ে প্রজ্ঞাপন বাতিল সহ 3 দফা দাবিতে 1 জুলাই থেকে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা আলাদা ব্যানারে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। কর্মসূচির কারণে তালা ঝুলছে শ্রেণীকক্ষ ও অফিসে। এর অন্যান্য প্রসঙ্গ, বেজিংয়ে গ্রেট হল অব দি পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক হয়। কৌশলগত অংশীদারিত্ব থেকে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হতে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ ও চীন। শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর উপস্থিতিতে দুই দেশের মধ্যে সব চুক্তি সমঝোতা এবং ঘোষণাপত্র সই হয়। সকালে গ্রেট হলে পৌঁছলে শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।